আমার এক বান্ধবী আছে যে সে কোনো মাংসই খায় না। না হাঁস, না মুরগি, না গরু, না কবুতর। পরে তারে আমি একদিন প্রশ্ন করছিলাম, "তুমি কি কবুতরের মাংসও খাও না?" সে বলছিল, "কেন কবুতরের মাংস কি অনেক স্বাদের নাকি?" আমি বলছি, "হ্যাঁ।" পরে বলতেছে, "আচ্ছা তুমি যদি রেসিপি দাও তাহলে অবশ্যই আমি সেইভাবে রান্না করব এবং খাবো।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে।" তো সেই কবুতরের মাংস রান্না করতে গেলে ১ম এ আমি পেঁয়াজ কিউব করে কাইটা সাথে রসুন ২ টা একসাথে মিক্সড করে যেভাবে মানে দেখাইতেছি এরকম ভাইজা নিচ্ছি। পরে ওই তেলের মধ্যে ভাইজা উড়ায়া রাখছি আরকি একটা বাটির মধ্যে। পরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ যা কিছু আছে সবকিছু একসাথে দিয়া আমি মিক্সড কইরা হাইরা একদম কষাইতাছি। দেখছেন কি সুন্দর কালারটা হইছে। আমি কিন্তু একেবারে খারাপ রাঁধুনি না। দেখছেন কালার দেখে বুঝাইতেছে। তারপরে আমি গরম মসলাগুলা এলাচি, দারচিনি, তেজপাতা সবকিছু দিয়া মিক্সড করে লাড়াচাড়া দিতেছি। অল্প একটু পানি দিয়ে নিছিলাম। পরে হচ্ছে যে কবুতরটা আছে না, কবুতরটা আগেই প্রসেসিং করে রাখছিলাম। এখন যদি প্রসেসিংটা দেখাইতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তখন তো আপনারা আবার দেখবা চাইতেন না। তো ওইগুলা সব পরিষ্কার-টরিষ্কার কইরা কবুতরটা ওইটার মধ্যে দিয়ে দিছি। আর দেখছেন মানে দেখেই বোঝা যাইতেছে না যে মানে অনেক বেশি মজাদার হইতাছে। আর অবশ্যই মজাদার হইবই। মানে আমি সুন্দর করে রান্না করতাছি। আর রান্না কিন্তু আসলে দেহার মধ্যেও কিন্তু অনেকটা নির্ভর করে যে দেখতে যেটা সুন্দর খাইতে অবশ্যই ভালো লাগবো। আমার সেই বান্ধবীর কথা বলতে গেলে সে কিন্তু এখন পর্যন্ত কোনো মাংসই খায় না। তার কাছে নাকি কোনো মাংসই ভাল লাগে না। আর ছোটবেলা থেকে না খাইতে সে মাংসের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে গেছে। সে মাছ খায়, বিভিন্ন অন্য খাবারগুলা খায়, চাপা-শুটকি ওইগুলা খাবার খায় কিন্তু কোনো মাংস খায় না। পরে যেরকম কথা বলতে যে কবুতর কষানোটা শেষ, আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার পরে আরো ১০ মিনিট জাল দেওয়ার পরে ওই যে ভাজা পেঁয়াজ এবং রসুনগুলো আসছিল না, আমি কিন্তু একটু অন্যভাবে রান্না করতেছি। আপনারা ভাবতেছেন যে কেমনে? আর এইভাবে রান্না যারা না করছেন অবশ্যই করে দেখেন। আমরা এভাবেই খাই কবুতরের মাংসটা। আর এটা এত টেস্ট হয়, দেখছেন কালার দেখেই কিন্তু বোঝা যাইতেছে যে অনেক বেশি টেস্ট হয়। তো হচ্ছে আমি তো এত পাকাপোক্ত রাঁধুনি না আপনাদের মতো। তারপরেও চেষ্টা করলাম। আর আমার বান্ধবী যেহেতু বলছে সেই হিসেবে তার জন্য তো ভালো একটা রেসিপি দিতেই হয়। কারণ সে তো খাইতে মানে চাওয়া লাগবো বা তার খাওয়ার পরে ভালো লাগা লাগবো। আর দেখতেছেন দেখেই মনে হইতেছে না অনেক স্বাদ হইছে অবশ্যই। আর স্বাদটা বাড়ছে হইলো গিয়া লাস্টে যখন আমি আবার এই যে ভাজা পেঁয়াজ এবং রসুনগুলা দিছি না, এটার কারণে কিন্তু স্বাদটা একদম বহুগুণে বাইরা গেছে। দেখছেন কালার এবং আপনার কি মনে হয় যে এই তরকারি খাইতে খারাপ লাগবো? এত মজা হইছিল তরকারিটা।